তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছর খুব ভালো কাটুক। চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে বুঝতেই পারছো যে আমি কিন্তু আজকে কোনো ক্লাসের পার্টিকুলার কোনো টপিক নিয়ে আলোচনা করছি না। আজকে আলোচনা করব তোমরা বছরের শুরু থেকে একেবারে কিভাবে সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, যাতে পরীক্ষার আগে গিয়ে খুব বেশি চিন্তা না করতে হয়, খুব বেশি ভয় না লাগে, এই ব্যাপারটা, ঠিক আছে? আর তার সাথে সাথে আমরা এমনভাবেই পড়বো যাতে মানে আমরা একটা রিয়েলিস্টিক রুটিনের তৈরি করার চেষ্টা করব, যার জন্য আমরা প্রতিদিন অল্প করে এফর্ট দেব, কিন্তু বছরের শেষে গিয়ে সেটার একটা ভালো ফলাফল পাবো, তার সাথে বিষয়টা সম্পর্কেও গভীরভাবে জানবো। চলো শুরু করা যাক। আজকের যে টপিকের প্রথম যে পয়েন্ট সেটা হতে চলেছে হলো রুটিন। বছরের শুরুতেই তোমরা একটা রুটিন সেট করবে। এই রুটিনটা প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট নিজেরা বুঝে করবে। কি কি পয়েন্ট মাথায় রাখবে? প্রথম হলো তোমাদের কোন কোন বিষয় ভয় আছে, তোমরা যে যে বিষয়কে পড়তে খুব একটা কমফোর্টেবল নও, তোমাদের সেই বিষয়টা পড়তে খুব একটা ভালো লাগে না। আমার যেমন ছিল, হিস্ট্রি পড়তে একদম ভালো লাগতো না। সেই জন্য আমি কি করতাম, প্রতিদিন খুব অল্প অল্প করে, প্রতিদিন না হলেও ধরো সপ্তাহে প্রায় 5 দিন খুব অল্প অল্প সময়, ধরো 15 থেকে 20 মিনিট ইতিহাসটা বইটা খুলতাম, কিছু কিছু সাল, কিছু কিছু ঘটনা, এগুলো পড়ার চেষ্টা করতাম। তার জন্য কি হতো, বিষয়টার প্রতি যে বিরক্ত লাগা, এই জিনিসটা অনেকটা অনেকটা কেটে গিয়েছিল শেষের দিকে, ক্লাস 10-এর শেষের দিকে। এবং তার সাথে সাথে জিনিসটা সম্পর্কে কিছু ধারণাও মাথায় এসে গিয়েছিল। অনেকের যেমন তোমাদের ম্যাথসে অসুবিধা হয় বা যে কোনো সাবজেক্টে, তোমরা কি করবে, একটা খাতা নাও এবং সেই খাতাটার একটা পাশে তোমাদের যে যে সাবজেক্ট বা যে সাবজেক্ট পড়তে একদম ভালো লাগে না, সেই সাবজেক্টটার নাম মেনশন করো, ঠিক আছে? ধরো কারোর ম্যাথস ভাল লাগে না, কারোর ইংলিশ ভাল লাগে না, কারোর হিস্ট্রি ভাল লাগে না, যার যেটা ভাল লাগে না সেটা লিখবে। তার সাথে সাথে তোমাদের যে ফেভারিট সাবজেক্ট সেটাও তোমরা জানো। এর সাথে সাথে এই দুটো পয়েন্টও তোমরা খাতার মধ্যে মেনশন করবে যে কোন সাবজেক্টটায় তোমরা উইক, কোন সাবজেক্টটায় তোমরা স্ট্রং, এটা জানা প্রয়োজন। আমরা যখন নিজেদের সম্পর্কে ঠিকভাবে জানবো না, যে যে বিষয়টা আমরা খুব ভালো বা পারি আর যে বিষয়টা সম্পর্কে আমাদের একেবারেই ইন্টারেস্ট নেই, তাহলে এই জিনিসটা প্রথমে করে নিলে। তারপর কি করবে, যে সপ্তাহে 6 দিন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এইভাবে একটা লিখবে। লিখে এদিকে 4খানা 5খানা ছক রাখবে, ঠিক আছে? এবার এই যে 4 থেকে 5খানা ছক হলো এগুলো এক একটা বিষয়ের ঘর। এই যে এক একটা বিষয়ের ঘরে প্রতিদিন 3খানা সাবজেক্ট পড়বে। তার সাথে সাথে যে বিষয়টা বা যে বিষয়গুলো একটা বা একের বেশি দুটো, যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের ভয় আছে, পড়তে ভালো লাগে না, সেইগুলো প্রতিদিন 15 থেকে 20 মিনিট করে অ্যাড করবে, ঠিক আছে? তাহলে এপাশে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আর এখানে হলো প্রথম সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট, তৃতীয় সাবজেক্ট, এবং তোমাদের যে দুটো সাবজেক্ট বা যে একটা সাবজেক্ট ভালো লাগে না সেইটার নামটা লিখলে, ঠিক আছে? 4টে করে ছক হবে এরকম, এদিকে 4টে কলাম হলো আর এদিকে 6টা রো হলো, ঠিক আছে? এবার তোমরা কিন্তু প্রত্যেকে নিজেরা নিজেদের মতো করবে, কারণ এটা আমার পক্ষে করে দেওয়া সম্ভব নয়, কারণ এক একটা স্টুডেন্টের পছন্দের বিষয় এক একটা, এগুলো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি শুধুমাত্র তোমাদেরকে গাইড করছি। তারপর কি করলে, যে বিষয়টা তোমরা পড়তে অসুবিধা হয় 15 থেকে 20 মিনিট করে, সেগুলো প্রতিদিন রাখবে। ধরো যদি অঙ্ক অসুবিধা হয়, তাহলে প্রতিদিন সপ্তাহে 6 দিনে 6 দিনই অঙ্কটা রাখলে। তার পাশে ধরে নাও যে আমার মতো তোমাদের ইতিহাস পড়তে ভালো লাগে না, তাহলে ইতিহাস 6 দিনই রাখলে। নিয়ে এই যে বিষয়গুলো পড়তে ভালো লাগে না, সেগুলো সময়টা একটু কম দিতে পারো, 20 মিনিট বা 25 মিনিট বা 15 মিনিট, এটা ক্লাসের ওপর নির্ভর করে। যদি তুমি ক্লাস 7-এ পড়ো, 8-এ পড়ো, তখন 15 থেকে 20 মিনিটেও হবে, কিন্তু যদি একটু 9-10 হয় তখন 20 থেকে 25 মিনিটও লাগতে পারে। আর এই দিকে যে 3টে করে সাবজেক্ট রইলো, এই সাবজেক্টগুলো এক একটা পড়ার স্প্যান, কতক্ষণ ধরে পড়বে সেটা ধরে নাও 40 থেকে 45 মিনিট করে পড়লে, তাহলে 40 মিনিট 40 মিনিট 40 মিনিট 3টে সাবজেক্ট পড়লে। ধরো তুমি এরকম রুটিনে লিখেছো ফিজিক্যাল সায়েন্স, বাংলা আর তার সাথে ভূগোল, আবার পরের দিন লাইফ সায়েন্স, তার সাথে ধরো ইংলিশ, তার সাথে ম্যাথস, এরকমভাবে পুরো রুটিনটা সেট করবে। প্রথম পয়েন্ট হলো এইটা। এবার আসি দ্বিতীয় রুটিনে। দেখো, আমরা তো বছরের শুরুতে অনেক রেজলিউশন নিই,
সেগুলো করার চেষ্টা করি, কিন্তু সেগুলো আমরা প্রত্যেক দিন ফলো করতে পারি না। সেটার জন্য কি করবে, এই যে রুটিনটা লিখলে, এই রুটিনটা তোমরা লিখে দেয়ালে আটকে দেবে এবং সেই রুটিনটা রোজ রোজ ফলো করার চেষ্টা করবে। এখানে বলে রাখি, অনেক সময় কি হয় যে এই রুটিনগুলো কিন্তু আমরা রোজ ফলো করতে পারি না বা কোনো প্রবলেমের জন্য হয় না। যখন ধরো কোনো একটা দিন, ধরো আজকে মঙ্গলবার, এই মানে দুটো সাবজেক্ট পড়তে পারলে না যে কোনো কারণে, সেটা টিউশন পড়ার জন্য হতে পারে বা বাড়িতে কোনো গেস্ট এসে গেছে, যে কোনো কারণেই পড়তে পারলে না, তারপর ধরো তৃতীয় সাবজেক্টটা পড়ার সময়টা পেয়েছো, তখন ওই তৃতীয় সাবজেক্টটা পড়ে নেবে, ঠিক আছে? এইভাবে চলতে হবে, মানে যখন যে সময়টুকু রুটিনের সাথে মেলাতে পারছো তখন সেইটাকে ব্যবহার করে নিতে হবে। আর রবিবারটা এরকমভাবেই রাখবে যাতে সেই দিনটা কোনোভাবে তোমরা পড়াশোনার ক্ষেত্রে রাখছো না। রবিবার দিনটা রিক্রিয়েশনের জন্য রাখলে তোমরা সেই দিনটা ঘোরাঘুরি করলে, পড়াশোনার বাইরের কিছু করলে, তোমার হবি নিয়ে সেটা প্র্যাকটিস করলে বা ঘুরতে গেলে বা ছাদে ঘুরলে, যে কোনোটাই করো না কেন, পড়াশোনাটা সেই দিন বাদ দিলে। শুধুমাত্র যারা ক্লাস 10-এ আছো তাদের জন্য এটা করা বেশ শক্ত হয়ে যায়, সেটা আমি বুঝি, তো তাও চেষ্টা করবে রবিবার বিকেলটা বা এমন সময়টা ফাঁকা রাখতে যাতে তোমাদের মাথাটা রিফ্রেশ হয়, ঠিক আছে? রিফ্রেশমেন্টও কিন্তু খুব জরুরি পড়াশোনাটা পরের দিন ভালো হওয়ার জন্য। সেই জন্য অবশ্যই একটা দিন অফ রাখবে। সেই দিন তোমরা তোমাদের পছন্দের কার্টুন দেখতে পারো বা আঁকা, নাচ, যেটা ভালো লাগে সেটা করার মাধ্যমে নিজেদের মাথাটা রিফ্রেশ করলে। আর তৃতীয় একটা পয়েন্ট হলো, তোমরা এমন একটা রুটিন বানাবে যেটা রিয়েলিস্টিক হবে। মানে রুটিন তো বানাবার সময় আমরা অনেক কিছু লিখি না, এক দিনে ধরো 5টা সাবজেক্ট পড়বো, প্রতিদিন 30টা করে অঙ্ক করবো, এটা করবো ওটা করবো, অনেক কিছু লিখি, কিন্তু সেটা আলটিমেটলি ফলো করতে পারি না। সেই জন্য রুটিন এমনই হবে, তোমরা প্রথমে তো তোমাদের ধরো প্রাইভেট টিউশন বা স্কুল যাই আছে সেগুলো তোমরা জানো, তোমাদের যে সময়টা খালি, ধরো সকালবেলা 1 ঘন্টা বা সন্ধ্যের দিকে 2 ঘন্টা খালি, তাহলে সেই দিন মোট 3 ঘন্টা খালি আছো। সেই দিনের ওই 3 ঘন্টার মধ্যে রুটিনটাকে সেট করাবার চেষ্টা করবে, ঠিক আছে? এমন নয় যে আমি রাতে খেয়ে নিলাম তারপর 4 ঘন্টা পড়লাম বা 3 ঘন্টা পড়লাম, এইরকম রুটিন বানালে কিন্তু সেই রুটিন বেশি দিন তোমরা নিজেরাই সেই রুটিন ফলো করতে পারবে না, কারণ শরীর টায়ার্ড হয়ে পড়বে। সেই জন্য ঘুমের সময়টাকে ওরমভাবে নষ্ট না করে দিনের যে সময়টা তোমাদের বাঁচছে সেই অংশটার মধ্যেই রুটিনটাকে সেট করাবার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, আমরা কিন্তু প্রতিদিন 7 ঘন্টা 8 ঘন্টা করে পড়ার কথা বলছি না, এখানে একটা 2.5 থেকে 3 ঘন্টা বা ম্যাক্সিমাম 3.5 ঘন্টা পড়ার কথা বলছি, যার মধ্যে কিন্তু মানে সাবজেক্টগুলো মানে আসবে। এবং এটা যেহেতু আমরা রোজ পড়তে থাকবো না, সেই জন্য কিন্তু আমাদের খুব বেশি সময় ধরে পড়ার প্রয়োজন হবে না। চতুর্থ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো লিখে পড়া। যখনই তোমরা কোনো কিছু পড়বে, ধরো আমার সাবজেক্ট নিয়েই বলছি, তুমি ধরো লাইফ সায়েন্স পড়তে বসলে, তখন পাশে একটা খাতা নিলে, যেটা রাফ খাতা বা যে কোনো কিছু, তার মধ্যে ধরো একটা কোনো শক্ত নাম পেলে সেটা লিখে নিলে, জাস্ট পড়ার পরে একবার লিখে নিলে, বা ধরো কোনো সাল সেটা লিখে নিলে, বা ধরো কোনো একটা ছবি সেটা রাফলি এঁকে পড়ার চেষ্টা করলে, যে কোনো কিছু এরকম লিখে পড়ার চেষ্টা করবে। ধরো জিওগ্রাফি পড়ছো বা ফিজিক্যাল সায়েন্স পড়ছো, সেই ক্ষেত্রগুলোতে ধরো কোনো ছক আছে, মানে ভাগ দেখাচ্ছে, যেমন চলনের এতগুলো ভাগ বা কিছু, এইগুলো একটু ছকের মাধ্যমে পড়ার চেষ্টা করবে। ছকটা রাফলি খাতার মধ্যে আঁকলে, খাতার মধ্যে টানলে এবং লিখে নিলে, তার ফলে কি হয়, সেগুলো ব্রেনে ভালোভাবে ঢুকে যাচ্ছে। তাহলে লিখে পড়লে কিন্তু পড়ার সময়টা কম লাগে এবং মনে রাখতে খুব বেশি সুবিধা হয়। পরের যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা স্টুডেন্টরা মনে করে যে খুব একটা দরকার নয়, না হলেও চলবে এরকম, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো ঘুম। তোমাদেরকে প্রপার ঘুমোতে হবে। ঘুমোবার ফলেই কিন্তু আমরা সারাদিনে যেগুলো কাজ করি, বিশেষ করে এই যেগুলো মনে রাখা, সেইগুলো কিন্তু আমাদের, যেটা ধরো যে মেমোরিটা সারাদিনের যে কাজ সেগুলোকে মনে রাখে, সেখান থেকে পার্মানেন্ট মেমোরিতে পাঠায়, গিয়ে বলে যে তোমরা এটাকে মনে রাখো। সেই জন্য ঘুমটা কিন্তু অত্যন্ত জরুরি। প্রপার একটা মানে নির্দিষ্ট 6-7 ঘন্টার ঘুম আমাদের ঘুমোতে হবে। তার ফলে কিন্তু ব্রেনের অ্যাক্টিভিটিটা ভালো থাকবে, আমরা পড়াগুলোকে মনে রাখতে পারবো, তার সাথে সাথে পড়া সহজে বুঝতে পারবো, মানে জিনিসটা কম সময় বেশি কাজ হবে। তুমি এমন একটা দিন তোমরা নিজেরাই টেস্ট করতে পারো, যেই দিন ধরো আগের দিন রাতে ঘুমোওনি, সেই দিন দেখবে যে পড়া বুঝতে, মনে রাখতে, কনসেন্ট্রেট করতে, এগুলো সবতেই অসুবিধা হয়। আবার খেয়াল করে দেখবে, যেদিন ধরো ভালো ঘুম হয়েছে রাতে একটানা 6-7 ঘন্টা, সেই দিন কিন্তু পড়াশোনাটা অনেক ভালো হয়, অনেক সহজে
মনে থাকে জিনিসটা, কনসেন্ট্রেট করতে সুবিধা হয়, সেজন্য ঘুম কিন্তু খুব জরুরি। হ্যাঁ, অনেক সময় পরীক্ষার আগে রাতে পড়তে হয় সিলেবাস কমপ্লিট করার জন্য বা রিভাইজ করার জন্য, সেই জায়গাটা আলাদা। কিন্তু আমি সারা বছর পড়ার কথা যেহেতু বলছি, বুঝতেই পেরেছো যে ঘুমটা আমাদের জন্য খুবই জরুরি। সেই জন্য কী করতে হবে, যে ঘুমটা ঠিক সময় শুতে যেতে হবে এবং ঠিক সময় উঠতে হবে। অনেকের সমস্যা থাকে যে শুতে গেলেও ঘুম পায় না, অনেকেই কমপ্লেন করে। সেটার জন্য কি হবে, প্রতিদিন তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় শুতে যেতে হবে। যদি তুমি 11:30টাতেই শুতে যাও প্রতিদিন, সেই সময়টাই যদি তুমি মেনটেন করো, দেখবে যে প্রতিদিন কিন্তু ওই সময়টা তোমার ঘুম আসবে। আর শেষের দিকে, মানে দিনের শেষ ভাগের দিকে যখন পড়াশোনাও হয়ে যাচ্ছে, সেই সময় চেষ্টা করবে একটু চারপাশের পরিবেশ একটু লাইট ডিম করে দিতে। তার ফলে কি হয়, ঘুম আসতে সুবিধা হয়। সাথে সাথে দিনের শেষের ভাগটা, মানে ধরো এই পড়াশোনা করে উঠলে তারপর ডিনার করার পর থেকে যতটা কম সম্ভব ফোন যদি কম ব্যবহার করো, বা এই ব্লু লাইট, ফোন, ট্যাব, এগুলো যত বেশি, মানে যত কম ইউজ করবে ততই ভালো। ব্লু লাইটের জন্যও কিন্তু আমাদের ঘুমে অসুবিধা হয়। তাহলে ঘুম খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে রাখি ঘুম সংক্রান্তই, সেটা হলো অনেক সময় কি হয় যে আমরা পরীক্ষার আগের দিন কিন্তু প্রচণ্ডভাবে গোটা সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করি বা কিছু, সেই সময় কি হয়, ধরো আমরা না ঘুমিয়ে পড়াশোনা করি, তার জন্যে কিন্তু বিভিন্ন অসুবিধা হতে পারে। প্রধান যেটা, পরীক্ষায় যেটা মনে রেখে পুরোটা লেখা, এটার জন্য কিন্তু ব্রেনের উপর এমনি একটা মানে বড় রকম চাপ পড়ে। তার সাথে তুমি যদি আগের দিন না ঘুমাও, তাহলে কি হবে, যে জিনিসগুলো তুমি জানো কিন্তু সেগুলোও তুমি পরীক্ষায় যথাযথভাবে লিখতে পারবে না, কারণ সেটা মনে পড়বে না। এই মনে পড়ার বিষয়টা কিন্তু অনেকটাই, যেহেতু পুরোটাই ব্রেনের কাজ, সেই জন্য কিন্তু তোমাদেরকে পরীক্ষার আগের দিন অ্যাটলিস্ট ভালোভাবে ঘুমোতে হবে, স্ট্রেস কমানোর জন্য। এমনি পরীক্ষার জন্য একটা ভয় থাকে, যেটার জন্য আমাদের মানে একটা স্ট্রেস তো হয়। সেই জন্য ঘুমটা যদি তোমরা আবার মানে সেখানে না ঘুমাও, সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে, সেই কথাটা মাথায় রাখ। আর যদি সারা বছর কন্টিনিউ পড়াশোনা করো না, তাহলে মানে রোজ অল্প অল্প করে পড়াশোনা করো, তাহলে কিন্তু পরীক্ষার আগে এই অসুবিধাটা হবেই না, কারণ মোটামুটি তোমার পরীক্ষার আগে প্রিপারেশন ভালো থাকবে। পরের যে পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা অনেক স্টুডেন্টরাই এটা করে না, কিন্তু এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে এটার একটা এফেক্ট আছে। সেটা হলো পড়ার মাঝে 15-20 মিনিটের গ্যাপে তুমি যদি জল খাও, তাহলে যেটা পড়ছো না সেই পড়াটার মনে রাখতে অনেক বেশি মানে সুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের যে ধরো মাথার মধ্যে যে প্রেশার বা যে জিনিসটা আমরা পড়ার চেষ্টা করছি, সেটা মনে রাখার যে ক্ষমতা, সেটা অনেকটা বেশি হয়। তার সাথে সাথে শরীরও হাইড্রেটেড থাকে। সেজন্য পড়ার ফাঁকে ফাঁকে ধরো 15-20 মিনিট অন্তর অন্তর তোমরা যদি কিছুটা করে জল খাও, সেক্ষেত্রে কিন্তু সেটা পড়াটা মনে রাখতে বা পড়াটা ভালোভাবে হতে সাহায্য করে। আর তারপরেরও যে পয়েন্ট, সেটা হলো তোমার একটা নির্দিষ্ট ছুটির দিন থাকা প্রয়োজন, যে ছুটির দিনে তোমরা কিন্তু পড়াশোনাটা করলে না, তাছাড়া বাকি কাজগুলো করছো। মানে ধরো হবি, বই খাতার টেবিল গোছাচ্ছ, বা ধরো একটু বন্ধুদের সাথে বা বাবা মার সাথে ঘুরতে যাচ্ছ, যে কোনোভাবে চেষ্টা করবে নেচারের মধ্যে থাকবার। ধরো ছাদে গেলে বা বাগানে কোনো কাজ করলে, যে কোনো রকম, বা মাঠে ফুটবল খেলতে যাচ্ছ, খেলাধুলা করছো, এই কাজগুলো করলে কি হবে, শরীরেরও একটা অ্যাক্টিভিটি হবে, তার সাথে মনেরও রিফ্রেশমেন্ট হবে। তার জন্য কী হবে, পরের দিন থেকে যে তুমি পড়াটা করছো, সেই পড়াটা কিন্তু অনেক ভালোভাবে হবে। এইটা কিন্তু খুব জরুরি। আজকালকার স্টুডেন্টদের দেখি যে এরা শনিবার রবিবার প্রতিদিনই পড়তে যাচ্ছে, কিন্তু তাহলে তাদের যদি একটা ছুটির দিন না থাকে, স্বাভাবিকভাবেই না তাদের ক্ষেত্রে পড়াশোনাটা করার উদ্যম কোথা থেকে পাবে। প্রত্যেকটা জীবনেই তো একটা রিক্রিয়েশন দরকার। সেই কারণে একটা ছুটির দিন অবশ্যইভাবে নির্দিষ্ট করবে এবং সেই অনুযায়ী তোমার রুটিনটাকে সেট করবে। আরও একটা জিনিস যেটা মানে যেটা পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে বড় একটা মানে কাজে দেয়, সেটা হলো যে জিনিসগুলো ধরো তোমাদের বেশ শক্ত লাগছে, যে কোনো একটা কিছু, ধরো পর্যায় সারণীর কিছুটা মুখস্থ করতে হচ্ছে, বা ফিজিক্যাল সায়েন্সের কিছু, যে কোনো কিছু এরকম, বা ধরো ম্যাথসের বিভিন্ন সূত্র, সেগুলো মনে রাখতে হচ্ছে। সেইগুলো সাধারণত পড়ার চেষ্টা করবে একদম যখন শুতে যাচ্ছ সেই সময় একবার মনে করে নেবে, এবং ঘুম থেকে উঠে একদম সেটাকে মনে করার চেষ্টা করবে। এর জন্য আমি কি করেছিলাম, যখন আমি স্কুলে পড়তাম, একটা এরকম ছক ছিল কাগজে, ধরো বড় আর্ট পেপারে লিখে মানে একদম দেয়ালে এরকম আটকে দিয়েছিলাম। রাতে শুতে যাওয়ার সময় ধরো সূত্রগুলো একবার দেখে নিলাম, আবার সকাল থেকে উঠেই সাথে সাথে একবার সূত্রগুলো দেখে নিলাম। এইভাবে যদি তুমি ইভেন
5-6 দিন করো না, দেখবে জিনিসগুলো মনে মানে থাকতে শুরু করেছে। এইভাবে যে কোনো জিনিস যেগুলো একটু শক্ত লাগছে, মনে রাখতে হবে বা মুখস্থর জিনিস, এই জিনিসগুলো এইভাবে তোমরা পড়তে পারো। এটা খুবই কাজে দেয়। কারণ কি, যখন আমরা ঘুমোতে যাচ্ছি সেই সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়, আবার সকালবেলা হয়। এই সময় তুমি যে জিনিসগুলোই পড়বে, শুনবে, দেখবে, সেইগুলো আমাদের পার্মানেন্ট ব্রেনে চলে যায়। মানে যে অংশটা হলো তোমার জিনিসগুলো মনে রাখার জন্য, সেই অংশে চলে যায়। সেজন্য এইটার মাধ্যমে কিন্তু খুব সহজে কোনো জিনিস, মানে যেগুলো টাফ জিনিস মনে হচ্ছে সেগুলো মনে থাকে। অঙ্কের বিভিন্ন সূত্র হতে পারে, ফিজিক্যাল সায়েন্সে ধরো কোনো রিয়াকশান হতে পারে, ইতিহাসের সাল বা কোনো কিছু, এইরকমভাবে তোমাদের যে জিনিসগুলো অসুবিধা হচ্ছে সেগুলো এই মানে এই ট্রিকে ব্যবহার করে দেখতে পারো। তারপর আমাকে কমেন্টে জানিও যে এই জিনিসটা তোমাদের কতটা কাজে লেগেছে। আর লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো, ধরো কোনো একটা চ্যাপ্টার বা বাংলার একটা ধরো মানে গদ্য বা পদ্য পুরোটা কমপ্লিট হয়ে গেছে পড়া, সেটার অনুশীলনীগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। হতে পারে সেই অনুশীলনীগুলো না তোমাকে কেউ হোমওয়ার্ক দিয়েছে, না প্রাইভেট টিউটর দিয়েছে, কেউ দেননি, কিন্তু নিজেই করার চেষ্টা করবে এবং নিজেই সেইটাকে একবার চেক করার চেষ্টা করবে। নিজেই যখন নিজের খাতা দেখো না, তখনই কি কি ভুল হচ্ছে সেটা আমরা সবচেয়ে ভালো জানতে পারি। তখন সেগুলোকে ঠিক করে নেওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। সেই জন্য ধরে নাও এক্ষেত্রে নিজেই নিজের টিচার। এইভাবে তুমি ধরো মানে একটা খেলার মতো আর কি, তুমি হোমওয়ার্কে ধরো ছোট প্রশ্নগুলো করলে, তারপর একবার বই থেকে মিলিয়ে নিচ্ছ, আবার নিজেই যখন যেগুলো ধরো ঠিক হচ্ছে সেগুলোকে টিক দিচ্ছ এবং ভুল হচ্ছে সেগুলো কাটা দিচ্ছ। যেগুলো ভুল হলো সেগুলো ধরো আরও একবার পড়ে নিলে, তাহলে এইভাবে পড়লে কিন্তু কি হবে, তোমাদের ক্ষেত্রে তোমরা সবচেয়ে ভালো জানতে পারবে যে কোন জায়গাগুলো তোমাদের ভুল হয়। তাহলে সেই জিনিসটা বারবার করে পড়ে নিয়ে অভ্যাস করতে পারবে। এইভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কিন্তু বছরের প্রথম থেকেই এইভাবে পড়াশোনা করলে বছরের শেষে গিয়ে খুব একটা অসুবিধা হবে না, বা ইউনিট টেস্টগুলোর আগেও খুব একটা চাপ হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই জিনিসটা কিভাবে শুরু করতে চলেছো, কবে থেকে শুরু করতে চলেছো আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।